ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অবস্থিত কায়তলা একটি ঐতিহাসিক গ্রাম, যা মূলত এর শত বছরের পুরনো জমিদার বাড়ির জন্য পরিচিত। প্রায় 200 বছর আগে স্থাপিত এই জমিদার বাড়িটি তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল। এটি এখন প্রশাসনিকভাবে কায়তলা উত্তর ও দক্ষিণ এই ইউনিয়নে বিভক্ত। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ঐতিহাসিক এলাকা। প্রায় 2 শতাব্দী পূর্বে প্রতিষ্ঠিত এই বাড়িটি বিশ্বনাথ রায়চৌধুরী ও তার 3 ছেলে তিলকচন্দ্র, অভয়চন্দ্র, ঈশানচন্দ্র পরিচালনা করতেন। এই প্রাচীন স্থাপত্যটি বর্তমানে পর্যটকের আকর্ষণের স্থান। 1971 সালে কায়তলা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। কায়তলা উত্তর ইউনিয়নের আয়তন 2211 একর। 2011 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা 16,517 জন। আসুন আমরা সবাই একসাথে কায়তলা ভ্রমণ করি এবং কায়তলার সেই সুন্দর জায়গাগুলা দেখি, যেই জায়গাগুলা ঐতিহাসিক এবং শত বছরের পুরনো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে কায়তলা আপনারা কবে এসেছেন এবং আপনাদের বাড়ি কায়তলা কোথায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কায়তলা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা আসছি কায়তলার সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী গ্রাম, যে গ্রামটার ঐতিহাসিক এবং শত বছরের পুরনো একটা জমিদার বাড়ি আছে, রাজবাড়ি আছে। যে রাজবাড়িটা অনেক বছর আগে একদম পরিপূর্ণ ছিল বিল্ডিংটা, এখন প্রায় 100%-এর মধ্যে 70% বিল্ডিং নাই, ধ্বংস হয়ে গেছে জমিদার বাড়ি। তো আজকে আমরা এই জমিদার বাড়িটা পর্যবেক্ষণ করতে আসছি এবং দেখতে আসছি যে এখন কি অবস্থা। আর এখানে একটা ভয়ঙ্কর রকম একটা অন্ধকার পুকুর আছে, যে অন্ধকার পুকুরটা অনেক বছরের পুরনো, শত শত বছরের পুরনো। এখানে ধন সম্পদ মণিমুক্তা দিয়ে ভরপুর এই অন্ধকার পুকুরটা। তো চলো আমাদের সাথে, আমরা আজকে কায়তলা জমিদার বাড়িটা একটু ঘুরে দেখবো। প্রায় 200 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা কায়তলা গ্রামে এই জমিদার বাড়িটির অবস্থান। প্রথমে ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের রাজত্বের অধীনে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। সো গাইজ, আমরা এই রাজবাড়িটা দেখতে আসছি অনেক বছর পরে। এইখানে অনেক যে রাজবাড়ির ভবনগুলা ছিল এগুলা ধ্বংস হয়ে গেছে। আগে অনেক বড় ছিল, কয়েক বছর আগেও এটা পরিপূর্ণ বড় ছিল। এখন দেখতে পাচ্ছ যে এই কিছু কিছু অংশ আছে এই জায়গায়, এগুলো অনেক পুরনো পুরনো ভবন। এখানে একটা ভবন আছে, এখানে একটা ভবন আছে যেখানে হিন্দু জনগোষ্ঠী বসবাস করে। রাজবাড়ির এখান থেকে ভিতর থেকে এই রাস্তাটা দিয়ে আসার সময় আপনার কাছে একটা পুরনো অ্যাডভেঞ্চার ফিল হবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা প্রায় 400 বছরের পুরনো একটা জায়গা, যে এখানে মানুষ গলা কেটে এখানে ফালায় রাখতো, এখানে মানুষকে অত্যাচার করা হতো, শাস্তি দেওয়া হতো। আর এই দিক দিয়ে জায়গাটা মেন যে অন্ধকার পুকুর, যে পুকুর নিয়ে অনেক বেশি কৌতূহল আর ইতিহাস রয়েছে। এই যে জায়গাটা, পুরনো জায়গাটা, এই ভবনগুলা অনেক বছর পুরনো, প্রায় 3 থেকে 400 বছরের পুরনো এই জমিদার বাড়ি। যে এইখানে দেখতে পাইতেছ, যেখানে জমিদার বাড়িটা, এটা কিন্তু জমিদার বাড়ির একটা অংশ। আর এখানে একটা জমিদার বাড়ির অংশ আছে, যেখানে মানুষ, মানে এটা একটা সভা সমাবেশের জায়গা ছিল এই জায়গাটা। তো আমরা এই সমাবেশের ঘরটাতে গিয়ে দেখবো যে কি অবস্থা। যে এখানে কিন্তু অনেক সাপ, তারপর বিভিন্ন ধরনের পোকামাকড়, বিষাক্ত জিনিস রয়েছে। তো এইখানে দেখতে পাইতেছো, এটা হচ্ছে কায়তলা জমিদার বাড়ির সেই পুরনো
ঐতিহাস এবং ইতিহাস। এই যে দেখো দেয়ালগুলা এখনো সেই আগের মতোই শক্তপোক্ত ভাবে দাঁড়িয়ে আছে। 3 থেকে 400 বছরের পুরনো দেয়ালগুলা। এখানে কিন্তু ইট ব্যবহার করা হয়েছে, কিন্তু এই ইটগুলা অনেক বছর আগের, অনেক মানে শত শত বছরের পুরনো। কারণ এই যে ইটের যে মানে সাইজ গুলা দেখতেছো, এগুলো হচ্ছে চতুর্ভুজ আকৃতির, চার কোনায় সমান এরকম ইট দেখতে পাচ্ছ জায়গাটা। এই যে দেখুন এত বছরের পুরনো জায়গা, যে এখানে মানে গাছ থেকে লতা পড়া শুরু হয়ে গেছে, গাছের ডাল বেয়ে উপর থেকে লতা নিচে পড়তেছে। এই বাড়িটা, জমিদার বাড়িটা কিন্তু বিশাল বড় ছিল, এখন ভাঙতে ভাঙতে ছোট হয়ে আসছে। যে দেখাই, এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা জমিদার বাড়ির আরেকটা অংশ, যে অংশটা ভাঙতে ভাঙতে অনেক ছোট হয়ে আসছে, জায়গাটা অনেক ছোট হয়ে আসছে। এখানে যে রুমগুলা দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু জমিদার বাড়ির অংশ। এই যে পুরনো রুম, ভয়ঙ্কর রকম জায়গা এটা। এখানে এই যে দেখো পুরনো বাড়ির যে ঐতিহ্য। তো এইখানে একটা সিঁড়ি, 3 থেকে 400 বছর পরেও এখনো রাজবাড়িটার হারানো জলস কিছু কিছু জায়গায় রয়েছে। এই দোতলা ভবনটা আরও উঁচু ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে মাটির নিচে চাপা পড়ে যায়। আর 2010-2012 সালে এটা সম্পূর্ণ পুরো রাজবাড়িটা ছিল। এই 10 থেকে 12 বছরের পরে এখন মাত্র 100% থেকে 30% রাজবাড়িটা অবশিষ্ট আছে। তো এই যে দোতলা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই দোতলা বাড়িটার মধ্যে কিন্তু এখন বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় এই ছাদটা ভেঙে পড়তে পারে। আর এই ভবনটা ভাঙলে এই রাজবাড়ির পুরো অংশটা প্রায় বিলীন হয়ে যাবে। কায়তলাবাসী এবং প্রশাসনের অবহেলার কারণে আমাদের কায়তলা গ্রামের এত ঐতিহাসিক পুরনো রাজবাড়িটা আজ ধ্বংসের পথে চলে গেল। পনেরো বছর আগেও যে রাজবাড়িটা একদম পুরনো রাজবাড়ি ছিল, পুরাপুরি রাজবাড়ি ছিল, এই অংশগুলা তখন ভাঙা ছিল না, একদম পুরো রাজবাড়ি ছিল। 10-15 বছর আগে এগুলা ভেঙে গেছে। এই যে সেই আরেকটা রাজবাড়ির অংশ, এটাও ছিল রাজবাড়ির আরেকটা অংশ। এটাই সেই সবচেয়ে ইতিহাস এবং কৌতূহল রহস্যজনিত জায়গা, যে জায়গাটা হচ্ছে কায়তলা জমিদার বাড়ির অন্ধকার পুকুর। এই অন্ধকার পুকুর নিয়ে অনেক গবেষণা, অনেক কাহিনী রচিত আছে, যে এই অন্ধকার পুকুরে মাটি, উপরে হচ্ছে মাটি আর নিচে হচ্ছে পানি, পানির উপরে মাটির স্তর। এটার নিচে অনেক ধন সম্পদ, রাজার যে ধন সম্পদ ছিল, যত পুরনো মূল্যবান জিনিস ছিল, সব নাকি একটা সিন্ধুকে ভরে এই অন্ধকার পুকুরের নিচে মানে পানিতে ফালাই দিছে। যার কারণে এখন এই অন্ধকার পুকুরের যে অমূল্য রত্ন এবং ধন সম্পদ গুলা নাকি মানে জিনের রূপ নিয়ে আনিছে। তো এইখানে নামার সাহস কেউ পায় না। তো এই যে জমিদার বাড়িটা দেখতে পাচ্ছি, এই জমিদার বাড়ির অনেক ইতিহাস আছে। যে ইতিহাসটা হলো যে
আমার দাদা মানে আমার দাদা হচ্ছে সৈয়দ দেওয়ান মিয়া, উনি আমাদের দাদা। তো উনি যখন এই রাজবাড়ির উপর দিয়ে আসা যাওয়া করতো, তো এক সময় এখানের রাজা আমার দাদা সহ মানে মুসলমান যারা ছিল তাদের সবাইকে নিষিদ্ধ করে দিচ্ছে যে জুতা পায়ে তারা এই রাজবাড়ির উপর দিয়ে যেতে পারবে না। তো তখন আমার দাদা আল্লাহর অনেক বড় একজন পীর ছিল, দরবেশ ছিল। উনি এখানে একটা দিঘির পার আছে, এই দিঘির বিশাল বড় পানির দিঘি আছে, পুকুর আছে, যে পুকুরটা উনি মানে আগে ছিল খরম পায়ের জুতা, শুধু কাঠের জুতা ছিল, এই কাঠের জুতা পরে এই পুকুরের উপর দিয়ে একদম হেঁটে পুকুরটা পুরাটা পাড়ি দিয়ে ফেলে। দাদা সেখানে এই পুকুরটা যখন পানির উপর দিয়া পার হয়ে গেল, তখন রাজা এই জিনিসটা দেখে মানে বেহুশ হয়ে যায়, তো জ্ঞান হারিয়ে ফেলে। তো জ্ঞান হারানোর পরে যখন রাজার অনেক বেশি জ্বর ওঠার ফলে তো আমার দাদার কাছে লোক যাওয়ার পরে ওনার রাজার তো কোনোভাবে রোগ অসুখ ভালো হইতেছে না। তো তখন আমার দাদা ছিল এই গ্রামের একজন ডাক্তার, উনি ডাক্তার ছিল, উনি চিকিৎসা করতো আমাদের গ্রামের রোগীদের। তো ওই সময় রাজা লোক যখন দাদার কাছে যায়, দাদা বলছে যে ওনার যে খরম পাও মানে এই যে কাঠের জুতাগুলো, এই কাঠের জুতাগুলা ধুয়ে এই ধোয়া পানিটা এই জমিদার মশাইকে খাওয়াতে হবে, তাইলে জমিদার মশাই সুস্থ হয়ে যাবে। তখন তারা এটাই করলো। আর আমার দাদার কাছ থেকে তখন তারা শুনে যে যদি এই জমিদার বাড়িটা যদি তারা মানে না ছাড়া যায়, তাহলে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। পুরনো ইতিহাস, যে ইতিহাসটা আমাদের গ্রামের অনেক মানুষ জানে, আমাদের গ্রামের পুরা মানে এই এলাকার অনেক মানুষ জানে যে আমার দাদার সাথে জমিদার বাড়ির জমিদারের অনেক বড় একটা ঘটনা ঘটছে, যে ঘটনার কারণে আজকে তাদের জমিদার বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে। কারণ এখানকার সাধারণ মুসলমান মানুষ যখন তারা ছিল, তারা এই জমিদার বাড়িটা ভেঙে ফেলে। আর এই জমিদার মূলত হিন্দু ছিল, তারা ভারতে চলে যায়। ভারতে যাওয়ার পর এখন এই জমিদার বাড়ি পড়ে আছে, এটা বাংলাদেশ সরকারের অধীনে। আমাদের গ্রামের এবং প্রশাসনের মানুষের অবহেলার কারণে, সরকারের অবহেলার কারণে আমাদের কায়তলা গ্রামের 3 থেকে 400 বছরের পুরনো সেই জমিদার বাড়ির ঐতিহাসিক ঐতিহ্য, ইতিহাস সবকিছু আজকে হারানোর মুখে এবং বিলুপ্তির পথে। এই জমিদার বাড়িটি নিয়ে যদি সরকার পর্যটন নিয়ে কাজ করত, তাহলে আজকে এই জমিদার বাড়িটি কায়তলা গ্রামের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় পর্যটন স্থান হয়ে যেত। কিরে কি অবস্থা? ভিডিও করতেছিস না? ব্লগার অবশ্যই, ব্লগার কবে থেকে? আরে আচ্ছা আর দেখা কি রে, এই যে আমাদের বড় ভাই জিগবার। So guys, এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শৈশব জীবনের, কিশোর জীবনের এই হাই স্কুল। এই স্কুলটার মধ্যে অনেক পরীক্ষা দিচ্ছে, অনেক সেন্টার ছিল। এই জায়গায় 6 থেকে 10 পর্যন্ত এই জায়গায় লেখাপড়া করছি। তো আমার দেখা ডাকতেছে উপর থেকে সবাই। ভাই 50,000 50 ট্রাভেলার তাহসিন ইউটিউব চ্যানেল ট্রাভেলার তাহসিন। সো গাইস, আমরা এখানে আসছি আমাদের হাই স্কুলটা দেখার জন্য। এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল মানে আগে একটু অন্যরকম ভবন ছিল, এখন সবগুলা ভবন উন্নত করে ফেলছে। এই যে এটা হচ্ছে নতুন হাই স্কুল ভবন, এখন অনেক সুন্দর হয়ে গেছে আমাদের হাই স্কুল, অনেক সুন্দর হয়ে গেছে। এখন এই জায়গায় চলতেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা চলতেছে এখানে, এখানে চলতেছে ব্যাডমিন্টন। ট্রাভেলার তাহসিন। তো আগের মতো আর হাই স্কুলটা নাই, অনেক উন্নত হয়ে গেছে। আর ভিডিওতে তো দেখি প্রায় সময় যে সবাই অনেক ভিডিও টিডিও করে এই জায়গায়। তো এখানে অনেক সুন্দর করছে, চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দিছে হাই স্কুলের। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একমাত্র গ্রাম কায়তলা গ্রাম, যে গ্রামের ভিতর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু একই সাথে, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সব কিছু এই গ্রামের ভিতর একসাথে এক জায়গায় অবস্থান আছে। যার কারণে এই কায়তলা গ্রামে অনেক দূর দূরান্ত থেকে মানুষ লেখাপড়া করতে আসে এবং এখানে তাদের শিক্ষা অর্জন করে একদম অনার্স পর্যন্ত। এই গ্রামের স্কুলটি কায়তলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়। যজ্ঞেশ্বর তৎকালীন জমিদার বাড়ির রাজা ছিলেন, উনি জমিদার ছিলেন উনি, যার নামানুসারে এই কায়তলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় করা হয়। এখানে গেট আছে, গেট করে ফেলছে সুন্দর করে। আগে তো এরকম ছিল না ভবনগুলো। আর এখানে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংক থেকে অনেক টাকা তুলছি। আমাদের হাই স্কুল জীবনে এই ব্যাংকটা ছিল লেজার পিরিয়ডের সবচেয়ে সুন্দর আড্ডার জায়গা। আমাদের প্রিয় প্রাইমারি স্কুলে, যে স্কুলতে আমি প্রথম 1 থেকে একদম 5 পর্যন্ত লেখাপড়া করছি, এটা হচ্ছে কায়তলা মহেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে এই স্কুলটা, এই স্কুলটা লাইফে আমার, তারপর আমার বড় ভাইয়ের ছোট বোন, সবাই আমরা এই স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত লেখাপড়া করছি। এই যে স্কুলটা, এই স্কুলে অনেক আড্ডা দিছি। এই স্কুল নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের, মানে কি বলবো, এটা নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের। এই ক্লাসরুম গুলাতে বসে আড্ডা দিতাম। আর এই যে এটা হচ্ছে আমাদের কায়তলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের একটা পুকুরের পাড়, এখানে বসে অনেক আড্ডা দিতাম স্কুলের সময়। এই যে এই রুমগুলাতে বসে ক্লাস করতাম আমরা। ক্লাস 1, 2, 3, 4, 5 এই সময়গুলোতে ক্লাসরুমে বসে পরীক্ষা দিতাম, সব ক্লাস করতাম এখানে বসে। এই যে এত সুন্দর বারান্দা, এইখানে যে কত আড্ডা দিতাম এই যে এই জায়গাটাতে। যে ক্লাসরুমে বসে অনেক আড্ডা দিতাম এই ক্লাসরুমে বসে। এইখানে আমরা লেখাপড়া করতাম ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এই জায়গায় লেখাপড়া করছি। এটা হচ্ছে আমাদের সেই চিরচেনা প্রাইমারি স্কুল, মহেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো গাইস, আমরা এই স্কুলে অনেক স্মৃতি, আমাদের ছোটবেলার অনেক স্মৃতি এখানে কাটছে। আর এখানে হচ্ছে আমাদের আলিমউদ্দিন জুবেদা কলেজ, অনার্স কলেজ। এটা আমাদের কায়তলার অনার্স কলেজ। এই যে এই কলেজে অনেক স্মৃতি আছে।
এটা হচ্ছে আমাদের কাতলা কলেজের মসজিদ। আর এই পুকুরে বসে কত আড্ডা দিতাম, এই যে এই পুকুরে এই পুকুরে বসে অনেক আড্ডা দিতাম। এই সময়গুলো অনেক মিস করি, কারণ অনেক অনেক বছর পার হয়ে গেছে, সময়গুলো চলে গেছে। এই যে আমাদের কলেজ, এই কলেজে আমরা এসএসসি পরীক্ষা দিছি, জেএসসি পরীক্ষা দিছি, কলেজের সেন্টার ছিল। আর এটা হচ্ছে আমার বন্ধু, অনেক বছর পরে দেখা হয়েছে, প্রায় 10 বছর তো হইব, 2015-16 সালে। ওই সময় থেকে আমাদের দেখা হয় না আর কি। মধ্যে আমাদের এসএসসি সেন্টার পড়ছিল, এসএসসি। এটা হচ্ছে আমাদের কায়তলা বাজার। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এখান থেকে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাই। এটা আমাদের গ্রাম। এটা হচ্ছে নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলার কায়তলা গ্রাম। এই রাস্তা দিয়ে কত যে বাড়িতে গেছি, কত যে বাজারে গেছি, কত যে হাঁটছি, এটার কোনো হিসাবই নেই। ভাই যাই বলো ভাই, শহর থেকে গ্রাম অনেক বেশি শান্তি। গ্রামের শান্তির কোনো শেষ নাই, গ্রামই ভালো ভাই। এই তো গাইজ, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা, এখানে বাড়ি করব। এটা হচ্ছে আমাদের পুকুর, এটা হচ্ছে আমাদের পুকুরটা। এটা হচ্ছে আমাদের পুকুর, আর এটা হচ্ছে আমাদের ঘরটা। এটা হচ্ছে আমাদের সেই পুরনো ঘর ভাই। এই ঘরে কত স্মৃতি, কত কত কিছু ভাই। এই ঘাট, এই আমরা এটাকে ঘাড়া বলি, ঘাড়া। হ্যাঁ, এই গাড়ার মধ্যে বসে আমরা কত যে সময় স্মৃতিতে পার করছি। এই যে সে আমাদের পুরনো ঘর, এই যে সে আমাদের পুরনো ঘর। এই যে ভাই আমাদের পুরনো সেই বাড়ি, দেখো এখানে একটা পুরনো, প্রায় 100 বছরের পুরনো এই আলমারিটা। তারপরে এই যে আমাদের শোকেস, এই যে বেতের সোফা, তারপরে এই যে চেয়ার গুলা, এই যে আমাদের বিছানা। এই সে আমাদের পুরনো বাড়ি। আল্লাহ, এই বাড়িতে, আমাদের এই বাড়িতে যে পুরনো স্মৃতি, কত বছর, কত দুঃখ কষ্ট, কত কিছু সহ্য করে আমরা এই বাড়িতে আসলাম। শান্তি ছিল, শান্তি আগে ছিল শান্তি। এখন সবকিছু হয়েছে, কিন্তু শান্তিটাই কম। এই যে সেই সোফা, বাড়ি, এই রুমটা ছিল আমাদের, আমার আর ভাই আর জান্নাত, আমি আর ভাইয়া এখানে থাকতাম। আর আর এখানে এই যে এই রুমটাতে থাকতো আব্বু আম্মু, এই রুমটাতে থাকতো আব্বু আম্মু। এখন খাটটাট না, সব ভাঙে গেছে, অনেক বছর ধরে এখানে আসা হয় না আর কি। এই রুমটাতে থাকতো আব্বু আম্মু, জান্নাত তখন অনেক ছোট ছিল। আর এই যে এখানে থাকতাম আমরা, এই খাটে থাকতাম আমরা। শান্তি বাড়িতে এসে, বাড়ির শান্তি অনুভব করতেছি। অনেক শান্তি, অনেক।
কিন্তু সেই পুরনো ফ্যান, সেই পুরনো পর্দা আমাদের বাড়ির অন্যরকম শান্তি। তো গাইজ, আমাদের পুরো গ্রামটা তো মোটামুটি দেখলা, স্কুল, কলেজ, জমিদার বাড়ি, তারপর এটা হচ্ছে আমাদের ঘর। শান্তি ভাই, শান্তি, অনেক শান্তি। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই বাড়ি থেকে আমাদের ভিডিও আজকের মতো শেষ। তোমরা নতুন হয়ে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তো এই আর কি। তো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিবা তোমাদের কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, সব কমেন্টই করতে পারো। সো এই আর কি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, টাটা।